মৌরি দিয়ে দিলাম, তারপর মেথি দিয়ে দিলাম, এরপর জিরে, সর্ষে, জোয়ান সব একসঙ্গে দিয়ে দিলাম। খুব বেশি ভাজার দরকার হবে না, হালকা করে ভেজে নিলাম। এবার নুনটাকেও আমি হালকা করে ভেজে নেব, কেননা নুন যেন একটু ভেজা ভাব না থাকে, এতে আম তেলটা আরো বেশি দিন থাকবে। এবার মিক্সিতে মশলাগুলো দিয়ে দিলাম, খুব বেশি মিহি গুঁড়ো করব না, এই যে এরকম গুঁড়ো করেছি, তোমরা দেখে নাও। কেজি আমের জন্য আমি 750 গ্রাম তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবার আমটাও দিয়ে দেবো। আমটাকে তেল দিয়ে রোদে দেওয়ার থেকে এভাবে কড়াইতে যদি সেদ্ধ করে আমি বয়মে ভরি, তাহলে আরও বেশি দিন থাকবে। সেজন্য আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি, এতে রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। এইভাবে আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, কেমন সুন্দর সেদ্ধ হয়েছে তা তোমাদের দেখিয়ে দিলাম। এইবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, এবং ভাজা নুনটাও দিয়ে দেবো। এবার সামান্য একটু হিং দিয়ে দিলাম, যাতে আম তেলটা আরও বেশি দিন ভালো থাকে। এবার বয়মটাকে আমি শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে আরেকবার মুছে নিচ্ছি, যাতে আর ভেজা ভাব না থাকে। এবার আম তেলটা আমি বয়মে ভরে ফেললাম। এরপরে আর রোদে দিতে হবে না, এইভাবে আমি ঘরে রেখে দিতে পারবো এবং রোজ রোজ সবাইকে পরিবেশনও করতে পারবো, মুড়ির সাথে, খিচুড়ির সাথে, এমনকি ডাল ভাতের সাথেও।
আম তেলের কালারটাও খুব সুন্দর হয়েছে। প্রথম দিন আমের তেলের অতটা সেন্ট বেরোবে না, কিন্তু দ্বিতীয় দিন থেকে আম তেলের দারুণ সেন্ট বেরোবে। তোমরা এইভাবে আম তেল তৈরি করতে হলে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখবে এবং তৈরি করে দেখবে কেমন তৈরি হয়।